নির্বাচন আচরণ বিধিমালাটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা এই নামে আমাদের একটা আচরণ বিধি আছে। গুরুত্বপূর্ণ একটি ধারার মধ্যে আছে কোন প্রতিষ্ঠানের চাঁদা অনুদান এবং বরাদ্দর ব্যাপারে কোন রাজনৈতিক দল বা প্রার্থী কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তি তার পক্ষে কোন প্রতিষ্ঠান নির্বাচন করার এই পূর্ব সময়টাতে কোন প্রকাশ্যে বা গোপনে কোন চাঁদা অনুদান বা উপঢৌকন কাউকে দিতে পারবে না, দেওয়ার কোন প্রতিশ্রুতি দিতে পারবে না। এছাড়া কোনো প্রতিষ্ঠান সংগঠন বা সমিতি থেকে কেউ কোনো সম্বর্ধনা গ্রহণ করতে পারবেন না। নির্বাচনের আগে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো প্রকল্প অনুমোদন ঘোষণা ফলক উন্মোচন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। এছাড়া সরকারি তহবিল থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের পক্ষে কোনো অনুদান ঘোষণা বরাদ্দ বা অর্থ ছাড় করতে পারবেন না। সরকারি আমাদের কিছু জায়গা আছে যেটা সার্কিট হাউস, ডাক বাংলো বা রেস্ট হাউস, এরকম কোন স্থাপনাগুলোতে কোন রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে আপনারা প্রচারের স্থান হিসেবে কেউ ব্যবহার করতে পারবেন না। জনসভা, পথসভা এবং সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কিছু বিধি আছে। এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই সভাগুলো করতে পারবেন, কিছু কিন্তু নিয়ম মেনে করতে হবে। প্রতিপক্ষের কোনো সভা বা প্রচারণার ক্ষেত্রে আপনারা কেউই কোনো বাধা বা ভীতি সঞ্চার করতে পারবেন না। জনসভার সময় এবং স্থান সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে লিখিতভাবে আপনাদেরকে অনুমতি নিতে হবে এবং একই সাথে নির্বাচনী প্রচারণার জনসভার কমপক্ষে 24 ঘন্টা আগে আপনারা কোথায় জনসভাটি করবেন এবং সেই সময় এবং স্থান সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আপনারা যেহেতু একাধিক দল একটি নির্বাচনী আসনে নির্বাচন করবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কর্মসূচিগুলোর জন্য একটি নির্দিষ্ট সময়সূচি মেইনটেইন করতে হবে এবং সেটা যে কর্তৃপক্ষ আছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের কাছে আপনারা সেটা জমা দেবেন এবং সেই অনুযায়ী সময়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের সমন্বয় সাধন করে দেবেন। জনগণের চলাচল পথ আটক করে আপনারা কোনো সভা করতে পারবেন না এবং বিশেষ একটি বিষয় আছে, দেশের বাইরে আপনারা কোনো সভা করতে পারবেন না। লিফলেট, হ্যান্ডবিল এবং পোস্টার বা ব্যানার ফেস্টুনের যে ব্যবহারগুলোর বিষয় আছে, আপনারা এই বছরের আমাদের নির্বাচনের আচরণ বিধি অনুসারে কোনো ধরনের পোস্টার আপনারা ব্যবহার করতে পারবেন না। এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন ব্যানার বা ফেস্টুন হিসেবে যে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেগুলো অবশ্যই অপচনশীল দ্রব্যের তৈরি হওয়া যাবে না, যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক, যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, এই ধরনের কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন না এবং ব্যানার বা ফেস্টুনের উপরে কোনো ধরনের প্লাস্টিক বা পলিথিনের আবরণ ব্যবহার করতে পারবেন না। দেয়াল, গাছ এবং বৈদ্যুতিক খুঁটি থেকে অন্যান্য যে কোনো ধরনের খুঁটি এবং কোনো প্রকার যানবাহনে আপনারা ব্যানার বা ফেস্টুন একটু সাটাতে পারবেন না। অন্য কোনো প্রার্থী আপনি তার ব্যানার বা ফেস্টুনের উপরে আপনার ব্যানার বা ফেস্টুন টাঙাতে পারবেন না। ইলেকট্রনিক অথবা ডিজিটাল মাধ্যম ছাড়া যে প্রচার সামগ্রী আপনারা ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে বলা আছে ব্যানার হবে সাদা কালো, আয়তনটি হবে সর্বোচ্চ 10 ফুট বাই 4 ফুট এবং লিফলেট বা হ্যান্ডবিলের আয়তন হবে A4 সাইজে, ফেস্টুন সর্বোচ্চ 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি এবং এগুলোতে নিজের ছবি এবং প্রতীক ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ছাপানো যাবে না। শুধুমাত্র আপনাদের প্রত্যেকে যারা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে দলীয় প্রধানের ছবি আপনারা দিতে পারবেন, সেটারও একটি নির্দিষ্ট আকার আছে এবং তাদের কোনো ছবি দিতে গেলে প্রার্থনারত অথবা নেতৃত্ব দানের যে ভঙ্গিমার কিছু ছবি আমাদের দেখা যায়, সেই ধরনের ছবি আপনারা ব্যবহার করতে পারবেন না। ব্যানার, লিফলেট এবং হ্যান্ডবিল আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মুদ্রণ করবে যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের নাম থাকতে হবে। ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে আপনাদের ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে আপনারা বিতরণ করতে পারবেন না, 400 গজের বাইরে থেকে আপনারা ভোটার স্লিপ ব্যবহার করতে পারবেন, বিতরণ করতে পারবেন এবং সেটি 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটারের থেকে বেশি বড় সংখ্যা হবে না।